ঈদের বাকি আর ৩ দিন গবাদি পশুতে ভরে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো, কিন্তু ক্রেতাদের উপস্থিতি এখনো কম। অনেকে বাজার যাচাই করে ফিরে যাচ্ছেন হাট থেকে। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পশুপালনে খরচ বাড়ায় বেড়েছে গরুর দাম। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। কমলাপুর গোলাপবাগ গরুর হাটে টাঙ্গাইল থেকে এসেছে টাইগার নামের দীর্ঘদেহী গরু। উচ্চতায় ৬ ফুট, প্রায় ২৫ মণ মাংস হবে বলে দাবি ব্যাপারীর। এটির দাম হাঁকা হচ্ছে ১৬ লাখ টাকা। কাস্টমার ২-১ আসছিল, দেখছে ওনারা, এখনো কোনো দাম বলা হয়নি। জি, আমরা ১৬ লাখ চাচ্ছি। শুক্রবার সকাল থেকেই কোরবানির হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করে। অনেকে বাজার যাচাই করে দেখছেন, অনেকে আবার বাজেট অনুযায়ী কিনছেন কোরবানির পশু। তবে এবারের ঈদে ছোট সাইজের গরুর দিকে বেশি আগ্রহ ক্রেতাদের। কারণ হিসেবে অনেকেই বলছেন আয় রোজগারের তুলনায় গরুর দাম অনেক বেশি। এখন হচ্ছে লাখের উপর গরু যেতে হয়। যেগুলি মনে করেন ৬৫ দিয়ে কিনতাম সেগুলো থেকে ৮০-তে চলে গেছে, ৭০-৮০ সেগুলো ১ লাখের উপরে, 10-এর উপর, 20-এর উপর চলে গেছে। এরকম আর কি হয়ে গেছে। ১ লাখ, ১,২০,০০০ এইসব গরু বানা বেশি বিক্রি হয়েছে, বড় গরু কম বিক্রি হয়েছে। ওই একটা 2,20,000 কষি দিবে না, ওই আমার 3 লাখ বলছে, তার চলে আসে। ছোট গরুর পাশাপাশি বড় সাইজের গরুতেও ভরপুর কোরবানির হাট। বিক্রেতারা বলছেন বড় গরুর দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন ক্রেতারা, কেনায় আগ্রহ কম। ক্রেতারা বলছেন আকাশচুম্বী গরুর দাম গত বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ হাঁকা হচ্ছে দাম। একটা আমি ৬ লাখ টাকা করে চাচ্ছি, ৪ লাখ টাকা করে বলছে, এখন আমি দেই নাই, না একটাও বিক্রি হয় না এখন। গত ২-৩ বছর যেরকম ছিল তার থেকে একটু বেশি মনে হচ্ছে। এবার চাহিদার চেয়ে কোরবানির পশুর সংখ্যা বেশি রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।